সবাইকে জানাই আমরা শিলিগুড়ি থেকে নাগরাকাটা টান্ডুতে ক্যাম্প করতে গেছিলাম। সেখানে আমরা মেডিকেল ক্যাম্প থেকে দিয়েছিল। কেন ওখানে 5 তারিখে বন্যায় শুনে গেছে, বাড়িঘরগুলো সবই বেশি চলে গেছে। তাই আমরা এখানে কিছু ট্রিটমেন্টের জন্য গেছিলো, খাবার দাবার কিছু জিনিসপত্র দেওয়ার জন্য। কেননা এখানে রাস্তাঘাট অনেক খারাপই ছিল। কেননা যেটা হচ্ছে ব্রিজ ছিল, সেই ব্রিজ যেটা দেখা যাচ্ছে সেই ব্রিজটা ভেঙে গেছে। যেখানে যাওয়ার পথে বড় গাড়ি চলছে না, তাই সবাই ট্র্যাক্টর করে বা কেউ পিক আপ করে এই নদী পার হয়েই যাচ্ছিলো। তাই আমরা ট্র্যাক্টর রিজার্ভ করে গেছি, কিন্তু আমরা নিজেদের পক্ষে গাড়িতে গেছি, এখানে ট্র্যাক্টর করে রিজার্ভ করে যেতে হচ্ছিলো। তো অনেকটাই দেখা গেছে এখানে অবস্থা অনেকটাই খারাপ ছিল। তো দেখলাম যে সত্যিখানে এখানে বাড়িঘরগুলো সব উড়ে চলে গেছিলো। এমন শুকনো বালি, গাছপালা অনেক, যেটা অনেকগুলো বাড়ি ছিল, অনেকেও শুনেছি যে মারা গেছে। তো এখানে আমরা গিয়েছি, অনেকজনই গিয়েছিলাম আমরা, কিন্তু আমাদের অনেকটা পক্ষে তো ভয় ছিল যে যেখানে যাওয়ার রাস্তা অনেকটাই খারাপ ছিল। তো আমরা অনেকজন ছিলাম সেখানে। আমরা দেখছি যে ওনাদেরকে আমরা জিজ্ঞেস করেছি, আপনারা থাকছেন কোথায়, খাচ্ছেন কোথায়? বলেছেন যে ওনারা আমাদের সরকার পক্ষ থেকে কিছুটা পাচ্ছি, হচ্ছে ওরা আত্মীয় স্বজনের নিজেদের বাড়িতে থাকছে। আর যেটা বাড়িটায় যে দেখা যাচ্ছে ওই বাড়িটা হচ্ছে নতুন লো ছিল, সেখানে সেইটাও একদম ভেঙে গেছে। যে অনেকটাই কি বলবো, কষ্ট দেখিতে আমার দুঃখিত, সবাই আমাদের দুঃখ একটা। তা আমরা এখানে একটা ক্যাম্পই ছিল, তো আমরা সবাই রেডি হয়ে গেছিলাম যে যাদের পক্ষে হচ্ছে অনেক ছোট বড় অসুবিধা না অসুবিধা তাদের অনেক সেটাই জিজ্ঞেস করে তাদের জন্য মেডিসিন কিছু দেওয়া হয়েছিল। বা অনেক রৌদ্র ছিল সেদিন, কিন্তু তাদের দাঁড়ানোর জন্য অনেক অসুবিধা ছিল। আমাদেরও অনেকটাই কি বলবো, আমাদের তো করতেই হবে, কেননা আমাদের অনেক অসুবিধা ছিল। তো ওরা বললেন যে অনেকটাই আমাদের অসুবিধা আছে। তো আমরা কিছুটা সামান্য দেওয়া হয়েছিল এখান থেকে, খাওয়া দাওয়ার সামান বা জিনিসপত্র, কাপড় চাপড়। তার লাইন দাঁড়িয়েছিল তারপর নেওয়ার জন্য। বাচ্চাগুলো অনেক যে খেলতেছিল, তো দেখি কেমন লাগছে আমাদেরকে। এটাই ছিল আমাদের ছোট্ট একটা ক্যাম্প 14 তারিখের।